ক্রেজি লাগছে না? খালি মনে হচ্ছে দেবচন্দ্রিমাকে নিয়ে কথা বলি, বুঝতে পারছো তো? কিরণের ব্যাপারটা তো আমি জানি, কিরণ আর দেবচন্দ্রিমাকে নিয়ে কথা বলি। সেই মেয়েটা যার মানে ইউটিউব চ্যানেলের নিচে আমি কতবার লিখে এসেছি যে মানে আদর করে ডেকে আমার এই এতখানা আইডি নিয়ে নয়, ছোট্ট একটা আইডি নিয়ে যাই, গিয়ে লিখে এসছি ঈদ মাজারে রাখবো ধরে ছেড়ে দেবো না, এই গানটার উপর একটা মিউজিক ভিডিও করো না। এইরকম অনেক ছোট ছোট্ট কথা আমি কতবার লিখে এসছি, আমার ভালো লাগে। সেই তাদের নিয়ে এরকম একটা কন্ট্রোভার্সি, আমার খালি মনে হচ্ছে ওদের নিয়ে ভিডিও করি, কিন্তু টিনাকে তো ছাড়তে পারি না। না তো যাই হোক, টিনা আজকে বললো দরকার হলে ইউটিউবই ছেড়ে দেবো। কেন বললো? তার মানে আজকে হদিশ পেলে তো, মেয়েটা এতদিন কোথায় ছিল? একটা জিনিস দেখেছো, সত্যের প্রভা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, আর মিথ্যাচারিতার নোংরামো কাকে বলে? এই কিছুদিন আগে পর্যন্ত কন্টেন্ট করার জন্য, সিম্পলি কন্টেন্ট করার জন্য টিনা একদিন ব্লগ না দিলেই এরা বলতে বসতো কোনো জায়গায় গেছে, বুঝতে পারছো? আর সেই কথাগুলো হারিয়ে গেছে। শুধু তাই নয়, আজকে টিনা টাকা চাইনি সবাই বিশ্বাস করছে, এবং সেই মিথ্যাচারী লোকটাও বিশ্বাস করছে। গোলেমালে ঝোলেমালে ও যে কি বললো তার কোনো মাথামুন্ডু নেই, কারণ আর কাঁচা মিথ্যেটাও বলতে পারছে না। ওকে নিয়ে তো আসছি, আগে আমাদের টিনাকে নিয়ে একটু কথা বলি। মেয়েটা যেটা বললো যে ইউটিউব হয়তো টুক করে লেগে গেল, জানো তো, এরকম করলাম তো, ইউটিউব হয়তো ছেড়ে দিতে হবে। না না, ইউটিউব সে ছাড়বে না, কারণ এত দিনের যে সাইবার বুলিং কম ছিল, এখন তো মানুষ বুঝতে পারছে, কারণ এখন এই দেবচন্দ্রিমা, কিরণ, এরা সব উঠে আসছে। হ্যাঁ, এরা হয়তো অভিনেত্রী, আকাশের তারার মতো টিমটিম করছে, কিন্তু জিনিসটা মিনিয়েচার তো ওইটাই। দেখো, কন্টেন্ট আলাদা করে করতে হয় না, এই খোপে এইটা, ওই খোপে ওইটা, এই ভিডিওটা ওকে নিয়ে, সেই ভিডিওটা তাকে নিয়ে। কিন্তু মেয়েদের নিয়ে বলতে গেলেই না কিরম সব যেন একটা মিলেমিশে একাকার হয়ে যায়। আর আমাকে নারীবাদী তোমরা বলতেই পারো, আমি যেন মেয়েদের প্রতি একটু বেশি উইক বলে নয়, আমি নিজে মহিলা, তো আমি মেয়েদের প্রবলেমগুলো, মাইন্ডসেটগুলো বুঝতে পারি। কিন্তু তার মানে যখন রনের দিদি রনের সম্বন্ধে মানে রনকে নোংরা করতে আসে, মিথ্যাচার করতে আসে, রনের সম্বন্ধে ফেক কান্না দেখায়, ফালতু কথাবার্তা বলে, তখন কিন্তু আমি প্রতিবাদ করেছি। কন্টেন্ট বলো, বেচা বলো, প্রতিবাদ বলো, যাই বলো। তবে এই যে যারা বলে না ইউটিউবে কন্টেন্ট করা মানে এভরিথিং বেচারামের ওই ছেলের প্রাইভেট কাজ বেচা, সেটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধরনের কন্টেন্ট করি, সেই কন্টেন্ট সেটাকে সব জায়গায় বেচা বলে না। ঠিক কোথাও যেন শুধু কথা বলা, প্রতিবাদ বা যা হোক কিছু এটা বলা যায় না। হ্যাঁ, অনেক দূর পৌঁছয় না, কিন্তু আমার লেভেলে আমি চেষ্টা করি। বেচা কোনটা জানো? ওই যে ছেলের প্রাইভেট কাজটাও বেচা হলো, এইটা হচ্ছে বেচারাম, বুঝতে পারছো? এইটা হচ্ছে বেচা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে টিনা ভালো থাকবে, ভালো আছে, নজর না লাগে, ভালো থাকতেই ওকে হবে। কিন্তু বর্তমানে ওষুধ একটা পাকে পড়েছে, তাতে ওরও সামান্য কিছু দোষ আছে। ওই যে বলে না, এক বালতি দুধে এক ফোঁটা চোনা। কারণ কেউ যদি একদম শক্ত রক সলিড থাকে, তার উপর কেউ আঙুল তুলতে পারে না। ওই যে একটা ভুল করে ফেলেছে, বুঝতে পারছো? ওই একটা ভুল করে ফেলেছে, এবার ওই ভুলে ফাঁক ধরে হাজারটা ভুল এসছে। ওই ভুলটার জন্যে দাদার বিয়ের সময়ও বিতাড়িত হয়েছিল। কে বিতরণ করেছে, কি বৃত্তান্ত, মহিলাটাকে তোমাদের চোখের সামনে নিয়ে আসতে যাচ্ছি না, আমি মহিলা কাউকে করি না। ইউটিউবে যা ঘটে সেগুলো প্রমাণ দিয়ে তোমাদের সামনে নিয়ে আসি। কারুর সম্বন্ধে কারুর গায়ের দাগটা এখানে দেখাতে যাচ্ছি না। ঘটনাগুলো মালার মতো পর সাজিয়ে একটা কনক্লুশনে, সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছি যে একটা এমিনেন্ট ব্লগার, 5 বছরের ব্লগার, ওখানে প্লাস 0 থেকে হিরো হওয়া আমাদের এই লড়াকু মেয়েটা হঠাৎ করে আজকে কেন বলছে যে আমার ইউটিউব ছেড়ে দিতে হবে? মানে কি, বারবার তার রোজগারের জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রমোশন পাচ্ছে বলে কি হিংসে, ভিডিওর পর ভিডিও নেমেছে, লাইভের পর লাইভ নেমেছে, কেউ দর্শকদের উস্কানো হয়েছে। ইমেল করুন সবাই মিলে, ওর একটা মানে সংসার থেকে চলে আসা মেয়ে ফেসবুক চ্যাট করে এসে সিঁদুর নিয়ে কথা বলছে, মানে কন্ট্রোভার্সি করছে। ইমেল করুন, ওকে মানে প্রমোশনের কাজ দিলে আপনাদের জিনিস কিনবো না। এইভাবে ও রোজগারের জায়গাটায় বারবার হস্তক্ষেপ করা হয়েছে। এইবার মেয়েটা কেন এত দুঃখী হচ্ছে? কেন? তাহলে কি আঘাতটা অত্যন্ত প্রিয় না হোক, অত্যন্ত কাছের কোনো মানুষের থেকে এসছে? দাদা ভাইয়ের টাইটেলটা খেয়াল করো, বুঝতে পারছো? তাহলে অনেক জিনিসই বুঝতে পারবে। বাইরের কথা কোনোদিন বলিনি, কোনোদিন বলবো না। বরাবর নিজেকে বাঁচিয়ে রেখেছি, অতি প্রলোভনেও পা দিইনি। এক্ষেত্রে প্রলোভন মানে কি? হ্যালো, হাই, বুঝতে পারছো? কোনোদিন পা দেবো না, কারণ আমি এদের চরিত্রগুলো জানি। চরিত্র মানে নারী পুরুষ গঠিত চরিত্র নয়। এদের এই কল রেকর্ড করা, সেই কল রেকর্ড একে পাঠানো, ওকে পাঠানো, বুঝতে পারছো? এই জিনিসগুলো আমি জানি। সুতরাং জেনে শুনে বিষ করেছি পান, জেনে শুনে ট্র্যাপে পা দেবো, সেই বয়সটাও আমার নেই, আর সে মেন্টালিটি আমার কোনো দিন ছিল না। তো যাই হোক, অনেক কথা বলবো টিনাকে নিয়ে। আপাতত এই ভিডিওটা টিনাকে নিয়েই করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা কেন বললো যে আমাকে হয়তো ইউটিউব ছেড়ে দিতে হবে? কেউ কি ওকে ব্ল্যাকমেল করছে? মানে কি, ইউটিউবে কোন জিনিসটা মেন ব্লগারের লাগে বলো তো? ইমেজ, যেটা আর একটা জায়গায় তোমরা দেখছো।
আচ্ছা, কন্টেন্ট গুলিয়ে ফেলবো না, খুব ইচ্ছে করছে জানো তো, বেশ মানে মিলিয়ে মিলিয়ে ভিডিও করি না, টিনার সম্বন্ধেই কথা বলি, তোমরাও আগ্রহী ওই ব্যাপারটাতে, আমি নিজে বলতে আগ্রহী। সেটা হচ্ছে একটা ব্লগারের ইউটিউবারের কোন জায়গাটায় মানুষের মানে বেশি প্রয়োজন, মানুষ বেশি ডিপেন্ড করে কোন জায়গাটায়, সেটা হচ্ছে ইমেজ। এটা একটা তারকার ক্ষেত্রেও, একটা ইউটিউবারের ক্ষেত্রেও, একটা ছোটোখাটো সিরিয়াল আর্টিস্টের ক্ষেত্রেও, সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় ইমেজ একটা বিরাট জিনিস। বুঝতে পারছো, একটা ইমেজ ভালো থাকলে মানুষের ছোট্টখাটো ভুলগুলো লোকে ইগনোর করে। এই পটি বেচার যে ভিডিওটা, পটি বেচা বেচারাম, ছেলের পটি বেচা বেচারাম, এই কাণ্ডটা ও এই টিউসাহা এপিসোডের আগে করলে লোকে বেশ করেছো দাদা, নিজের ছেলে, ওইটাও বেচেছো, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো করতো। এখন ওই টিউ ওর মানে মাথায় একটা পেরেক ঠুকে দিয়েছে, বুঝতে পারছো, এবং সেই টিউকে ও আটকায়নি, হয়তো পাচ্ছে না বা করছে না, যার জন্য ওর ইমেজটা ময়লা হয়েছে বলে লোকে ওর ভুলটা দেখতে আসছে। বুঝতে পারছো তো, টিনার হয়তো, দেখো ভাই, আমি ইমাজিনেটিভ মানে অনুমানের ওপর ভিত্তি করে কিছু যুক্তির ওপর যুক্তি সাজিয়ে আমার কথার দুনিয়া থেকে কিছু তথ্য তোমাদের কাছে পেশ করি। ভেতরের খবর জানা আছে। ওই যে বললাম দাদা ভাইয়ের ইয়েটা দেখো, থাম্বনেলটা, এর বেশি বলবো না, আমার দাদা ভাই নয়, ওয়াইটির দাদা ভাই, তো এর বেশি বলবো না। তো ভেতরের খবর জানা আছে, কোনোদিন বলিনি, আজ বলবো না, বুঝতে পারছো। পচা শামুকে পা কাটাতে আমি অভ্যস্ত নই, রাজিও নই। তো এখানে ব্যাপারটা হচ্ছে, একটা ইউটিউবারের মেন প্রয়োজন হচ্ছে ইমেজ। তার মানে টিনাকে কি এমনভাবে কেউ ব্ল্যাকমেল, এই ব্ল্যাকমেল কথাটা কি ইউটিউব আপত্তি করছে? সবাই কালো মেল বলছে কেন? হতে পারে, ইউটিউব কিন্তু এখন ভীষণ কষাস হয়েছে। আমি কতগুলো থাম্বনেল এমন, মানে জাস্ট সামান্য নির্বিষ একটা কথা, ধরো মশার সঙ্গে মারা কথাটা এসছে বলে আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, সবাই কালো মেল বলছে, যখন আমিও বলি কালো মেল, তাহলে কি টিনার ওই ইমেজের জায়গাটায় আঘাত দিতে গিয়ে কেউ কালো মেল করছে? কেউ কি কিছু করছে? কেন বলছে মেয়েটা ইউটিউবটাই হয়তো ছাড়তে হবে? দুটো কারণ। এক হচ্ছে ওর মনে আঘাত লাগছে, মন ভালো না থাকলে ও ব্লগিং করতে পারে না। টিনা ঠিক কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে কিন্তু কোনোদিন নয়, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মেয়ে কোনোদিনই নয়। একটুখানি লাইমলাইট পেলে, দুটো পয়সা হাতে পেলে লোকে কি করে, মুখে 1000টা মেকআপ মাখবো, এই চুলটাকে এইরকম করবো, এই স্পা করবো, এই 4,500 টাকার হেয়ার স্ট্রেটন করবো, এই ফেসিয়াল করবো। টিনার মধ্যে দেখেছো 100 টাকা দিয়ে নাইটি পরতো, বড় জোর এখন 500 550 উঠেছে। এই কাল না পরশু একটা ভিডিওতে মজা করছে বৌদির সঙ্গে, যে চতুর জায়গায় পুজো হচ্ছে তো কোথাও থেকে খিচুড়ি তুলে এনে খেয়ে নেবো, একটা গ্রাম্য একটা পদ্ধতিতে। বেশ, আমি পারবো না বলতে, নাহলে মিমিক্রি করে দেখাতাম, আমি পারবো না, একবারই পারবো না। তো বলে ও দিদির সঙ্গে ইয়ে করছে, ও মানে খুনসুটি করছে, সরি দিদি না, বৌদিও দিদি হয়, বউ দিদি, তো যাই হোক খুনসুটি করছে। এবং আমার মুখ থেকে যে কথাটা বেরোলো, যদি এই জিনিসটা সত্যি হতো না, এই সময় টিনার বড় ইমোশনাল অ্যাঙ্কার, নোঙর যাকে বলে, একটা ইমোশনাল অ্যাঙ্কারের প্রয়োজন। আজকে টিনার মুখ থেকে শুনলাম, আমার বাড়ির লোকেরা আমায় ছাড়বে না, শুনে যেন বুকটা জড়িয়ে গেল। আমার বাড়ির লোকেরা আমায় একা ছাড়বে না। টিনাকে কেউ একা ছাড়বে না, কেউ ওর মান সম্মানের জন্যে, ওর ভালো মন্দের জন্যে বদার করছে। ভাল লাগছে না? মেয়েটা এটিএম কার্ড নয়, মেয়েটা টাকা রোজগারের মেশিন নয়। ভাবতে হবে, মেয়েটা রোজগার করছে, তার 80% তার। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি কারোর নাম করছি না, 80% মেয়েটার, কারণ মেয়েটা সেটেলড নয়। তার ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না। তার আজকে রোজগার আছে, কাল থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা, আর একটু ইমোশনাল কথাবার্তাও বলি। মা লক্ষ্মী, আমাদের ছোট্ট মা লক্ষ্মীটার প্রতি সারা জীবন সজায় থাকবেন, কারণ মা সবসময় সুমতির সঙ্গী থাকেন। এই মেয়েটা কখনো কারোর ক্ষতি করেনি। হ্যাঁ, নিজের ভুল করেছে, ছোট্ট ভুল করে নিজের ক্ষতিটি করে ফেলেছে, বুঝতে পারছো তো। একটা জিনিস দেখো, আমি কোনোদিনই খুব একটা প্র্যাকটিক্যাল, মানে ওই টিনার মতোই খানিকটা নেচার, ওই ভুলে পোর্শন টাকা বাদ দিলে, মানে খুব একটা একবারে সেই কি বলবো, মানে টাকা কামাবো, টাকা আর্নিং করবো, সেই জিনিসটা নেই আমার মধ্যে। কোনোদিন শরীরটা খারাপ লাগলো, দূর আছে, থাক ভিডিও, বুঝতে পারছো। গত বছর এমন শীতের সময়টা এমন গেছে, সারাদিনে একটি মাত্র লাইভ করেছি, চ্যানেলে কোনো ভিডিও আসেনি। টিনারও সেই জিনিস, মন খারাপ থাকলে ও ভিডিও ব্লগ দিতে পারে না, 3 দিনের ব্লগ একঠা করে দিচ্ছে। তার মানে কি, ওর রোজগার মারা যাচ্ছে, বুঝতে পারছো। কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পছন্দ করে না। এই যেমন লোকটা ফালতুতে মিথ্যে কথা, গয়না চুরির ব্যাপারটা ডাহা মিথ্যে, ওটা নিয়ে আসছি পরে। ব্যাপারটা হচ্ছে যে, এই যে
লোকটা জানে যে আদালতের কথাটা, আদালত বা বললে সেটা আদা হোক কি তোমার আলতা হোক, লোকে দেখবে না, ওই আদালত কথাটা থাকলেই ভিউ হবে। ক্লিকবেট খেলতে জানে, থাম্বনেল দিতে জানে। টিনা কিন্তু তা করে না। প্রথম থেকেই বলেছি, লোকটা যেভাবে টিনাকে বেচেছে, আজও বেচছে। এইভাবে টিনা যদি লোকটাকে বেচতো, তার পরিবারকে বেচতো না, ও আজকে মিলিয়ন্সে উঠে যেত, মিলিয়ন্স কামিয়ে নিত। তবে ফোক্কা, ও তো শুনলে তো 1 বছর ধরে এই মুখ রগড়ানো পরিশ্রম করার পর ও আবার পুরোনো জায়গায় ফিরে গেছে। প্রমাণ খেললে সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় প্রমাণ পাওয়া যায় না বলেই তো একতরফা কিছু রুল করা হয়েছিল মেয়েদের সম্বন্ধে, যে বধূ নির্যাতনের মামলা, বধূ নির্যাতনের অভিযোগ থানায় এসে গৃহবধূ শুধু বললেই হবে, প্রমাণ দিতে হবে না। স্বামী এবং শ্বশুর বাড়িতেও তো গেও, বুঝতে পারছো? কারণ কিছু কিছু জায়গায় প্রমাণ খেলা যায় না। তো যারা ভালোবাসে তাদের বুঝতে হবে 80% যেন টিনার কাছে থাকে, টিনার নামে থাকে। সব সময় মেয়েটাকে ওই দুধের গাইয়ের মতো দুয়ে নেব, যতদিন ও রোজগার করছে আমি কামিয়ে নি রে বাবা, কারণ আমার বাড়িতে এমন একটি অপদার্থ আছে, তার যোগ্যতা নেই। এই মেন্টালিটি সরাতে হবে, নাহলে মেয়েটার মনে যে আঘাতটা লাগছে সবাই মিলে দিচ্ছে, সবাই মিলে, বুঝতে পারছো? আর ভালোবাসলে কি হয় জানো, টিনার কথা বলছি না, ভালোবাসলে সেই মানুষটার যাতে ক্ষতি না হয় মানুষ চেষ্টা করে। কেউ যদি তার উপর রেগে গিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে বা ধমকি দেয়, এই অমুককে বলে দেবো, তমুককে বলে দেবো, তাকে পেসিফাই করার চেষ্টা হয় না, তাকে 2-4টে চড় থাপ্পড় মেরে যা করবি করে নে, তোর নামে কেস করে দেবো, এরম ভাবে তাকে উস্কাতে হয় না। বুঝতে পারছো? এই জায়গাটায় টিনার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি যেটুকু বুঝলাম টিনার কতটা থেকে, টিনার ইমোশনাল নিডটা দরকার এখন। মা হোক, ভাই হোক, বৌদি হোক, বাবা হোক, বাবা তো আছেন, মহাদেবের মতো পেছনে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাকি যারা, তাদের সবাই মিলে একটা গন্ডি করে মেয়েটাকে আগলে রাখতে হবে। ওই মেয়েটাকে ধুয়ে তো খেয়েছো ভাই, বৌদিন অ্যানিভার্সারি হয়েছে, পুজোয় 8টা জামা হয়েছে, মেয়েটা তো করছে সবার জন্য, রোজগার করে নিজে দামি ফেসিয়াল তো করাচ্ছে না, তার বদলে সবাইকে নিয়ে এসে সিটি সেন্টারে বেড়াতে যাচ্ছে। তো অন্যদেরও তো কিচ্ছু করতে হয়, কিচ্ছু তাকে করতে হয়, ইমোশনাল সাপোর্টটা দিতে হয়, যে তুমি আমাদেরই মানুষ, তোমার জীবনে ছন্দপতন হয়েছে কিন্তু তুমি কোনো অনোখা জীব নয়, এবং আমরা আমাদের থেকে তোমাকে তাড়িয়ে দিইনি, তোমাকে আলাদা করছি না। যাই হোক, স্পিড বাড়িয়ে বলবো না, হ্যাঁ কাজের কথাটা এবার বলি। ইমোশনাল কথা তো অনেক বললাম, কি করবো, আমি মানুষটা ইমোশনাল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার ইমেজের ওপর আঘাত করার কোনো একটা চেষ্টা হচ্ছে হয়তো, কারণ ও কেন বলছে আমি ইউটিউব ছেড়ে দেবো, ছাড়বে না। অত অত হালকা চরিত্রের মেয়ে আমাদের টিনা নয়। কম সাইবার বুলিং ও সহ্য করেছে, কম অকথা কুকথা সহ্য করেছে, ফ্রিজ খুলে খাবার খেয়ে নেয়, এইরকম অসভ্যতা অব্দিও সহ্য করেছে, তাই না? তারপরে তো এখনো সেটা কন্টিনিউ চলছে, আছে অনেক কথা আছে বলবো। তো এখানে হচ্ছে কি, টিনার ইমেজে কি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করছে? কারণ ওই যে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, ওই একটি ফেসবুক চ্যাট জুড়ে দাও তাকে বিভিন্ন লোকের সঙ্গে, বুঝতে পারছো? কোনো না কোনো ভাবে কি তাকে আবার আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে, তার ইমেজকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? ইউটিউবারের ইমেজ একটা ভীষণ সাংঘাতিক জিনিস। যখন তার প্রমোশনগুলো কেড়ে নিতে পারলো না, তখন স্ক্রিপ্ট করে, কল রেকর্ড বানিয়ে বা কিছু করে কোনোভাবে কি ইমেজ খারাপ করার চেষ্টা হচ্ছে? আমার মনে হয় না ধোপে টিকবে। ওই তো বকের অত সাংঘাতিক কল রেকর্ড রিলিজ হলো যে সে তার ক্লায়েন্টকে ধোকা দিয়েছে। কি হলো? কিছু মানে দর্শক যাদের তারা নিজেরাই হয়তো ওই ওই জিনিসগুলোকে সাপোর্ট করে, যে বলেছে বেশ করেছে, দোগলা মোটকে সাপোর্ট করে, নিজেরা হয়তো দোগলা, তারা তো মানে রীতিমতো সাপোর্ট করে চলেছে ওই লোকটাকে। সুতরাং এইসবে কিছু হয় না। টিনার ইমেজের ওপর কি আঘাত আসতে চলেছে? ওই কমিউনিটি পোস্টার কি কোনো রকম যোগাযোগ আছে মনে হচ্ছে? ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা হচ্ছে, ওই ইউটিউব ছাড়তে হবে এই কারণেও বলতে পারে, ওর মনটা অত্যন্ত খারাপ, ও ব্লগিং করতে পারছে না। ইমোশনাল মেয়ে, কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে কোনোদিনই নয়, যে জ্বলনের মতো দিদা মারা গেল তবু কানে ফোন টেনে, কানে ফোন লাগিয়ে তোমায় ব্লগ দিতেই হবে, ভিডিও আমি দেবো, পৃথিবী ধার সে উধার হয়ে যায়, কারণ 2টো পয়সা হলেও তো পয়সা। সেই ধরনের মানি মাইন্ডেড কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে কি আমাদের টিনা? না, ইমোশনাল মেয়ে, ছোট্ট তুলতুলে ইমোশনাল মেয়ে। এবং ইমোশনের দিকটা খালি হলে না, ও অতল খাইতে তলিয়ে যাবে। ওর হাতটা শক্ত করে ধরতে হবে, হাতটা ধরে টেনে আনতে হবে, বুঝতে পারছো? টেনে আনতে হবে যে আমাদের মধ্যেই তো আছিস। ভুল কত মানুষ করে না মানুষ? ভুল হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, এইবার সুস্থ স্বাভাবিক সবাই যেমন আছি, তুমিও ওয়ান অফ দেম, তুমিও আমাদের মতো করেই বাঁচো না। তুমি টাকা রোজগার করার মেশিন, এই ফিলিংটা দিলে, এই তোর হাতের ময়লা, এইটুকু টাকা তো তোর হাতের ময়লা, দে না, বুঝতে পারছো? চতুর্দিক থেকে মেয়েটাকে ক্ষতবিক্ষত না করে পাশে দাঁড়াতে হবে, আগলাতে হবে,
এমনভাবে তাকে ইমোশন দিয়ে জড়িয়ে থাকতে হবে যে সে বুঝবে এটা আমার জায়গা, আমি আমার জায়গায় আমার মানুষদের মধ্যে আছি, আমার কোনো ভয় নেই। তো যাই হোক, টিনা কেন ইউটিউব ছাড়তে চাইছে, ওর ইমেজকে কে খারাপ করতে চাইছে, কেউ কি চাইছে? হয়তো একটা অপশন, 2 নম্বর অপশন মন খারাপ বলে ব্লগ দিতে পারছে না, 3 নম্বর অপশনটা তো খুব ইজি অপশন, বাড়ির বাইরে বাবা মা বেরোতে বারণ করে দিয়েছে। খুব ভালো লেগেছে শুনে, মা বাবা রয়েছেন মাথার ওপর, ওর শাসন তো থাকবেই, শাসন থাকবে না? তোমার কি পাখনা গজিয়েছে খুব বেশি না, বড্ড বড় হয়ে গেছো, তো বাবা মা তো বলবেই একা বাইরে যাবি না, খুব ভালো কথা, মন টন খারাপ, এই সময় একা বাইরে যেতে হবে না। হ্যাঁ, কেউ তোমার যোগ্যতায় সন্দেহ করছে না, আমি পারি, টিনা যেটা বলছে বেশ লেগেছে, এইরকমই বলে বাচ্চারা, এবং আমি নিজে বলতাম ওই বয়সে, আমি পারবো না, এমন কাজ আছে। মানে তোমার কাবলি আর তোমার যোগ্যতার উপর কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু সিকিউরিটি প্লাস একা ছাড়া হবে না, বাস। তো যাই হোক, একাও বেরোতে পারছে না, তাহলে কন্টেন্টটা করবে কি? বাইরে কিছু করতে গেলে অ্যাড্রেস রিভিলের ভয়, বাড়িতে কে আসবে, বাবা মা দাদা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ঠিক আছে, আর 24 ঘন্টা এদিক থেকে কমিউনিটি পোস্ট ছুঁড়ে মারছে, ওদিক থেকে লাইভ করে মিথ্যে কথা বলা হচ্ছে, মানে ওই কোটিপতির কথা বলছি, কাহিকা কোটিপতি রোডপতি, মনের দিক থেকেও কাঙাল আর অন্য দিক থেকেও তো কাঙাল, বুঝতেই পারছো, লোক ঠকিয়ে কিছু টাকা করে রেখেছে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে ওর ইমেজে কি কেউ আঘাত করতে চাইছে? ইউটিউবারের ইমেজ একটা বিরাট জিনিস। দ্বিতীয় কথা, ওর মনটা একবারে খোকলা হয়ে আছে, হিন্দিতে খোকলা মানে হলো হলো, ফাঁকা, যার জন্য ব্লগ দিতে পারছে না। ব্লগ, টিনা তো আমার ভিডিও দেখে না, ও কারোর ভিডিওই দেখে না, ওকে লিঙ্ক পাঠালে দেখে, অথবা কেউ বলে দেয়, সে যাই বলুক, হয়তো ক বলেছি গ বলে দিল, কিন্তু সেটাই শোনে, মানে আমার মনে হয় হয়তো, কিন্তু পরন্তু জানি না, আমি টিনার সঙ্গে কোনো পার্সোনাল যোগাযোগে নেই, কিন্তু টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে না, এটাই মনে হয়। তো যাই, তবু আমি বলতে চাই এই আমার ভিডিও থ্রু দিয়ে, সেটা হচ্ছে, মা গো, ঘরে বসেও কন্টেন্ট ক্রিয়েট করা যায়, সুন্দর একটা রেসিপি দাও না, সেই মনটাই বোধহয় এখন নেই, মানসিকভাবে চাপে আছে, কারণ বারবার আমাদের মেয়েটা বলছে আর পাচ্ছি না। যে মেয়ে এত সাইবার বুলিং সহ্য করেছে, 12 ভাতারি বলেছে, হেন করেছে, তেন করেছে ওকে নিয়ে, ওর মাকে, ওর বাবাকে, তারপরে ওর বৃদ্ধা ঠাকুমাকে, তারা কি কখনো নিঃশ্বাস ফেলে বলেনি এই তোদের জন্য, এই মেয়ে তোর জন্য আমাদের এই দুর্ভোগ? আর তারা যদি বলেও না থাকে, তাদের মুখের যে বিরক্তি, সেটা কি ওর মনে আঘাত দেয়নি? এত কিছু সহ্য করার পর আজকে শেষকালে কেন বলছে? আমি তো কিছুটা আন্দাজ করেছি, তোমরাও করেছো, তবে উপরওয়ালা আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কালকে লাইভ হয়নি, দেখেছো তো? কারণ একটা জিনিস তোমাদের বলে যাই, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা তো সবাই করে না, ড্যামেজ একটা হয়ে গেলে সেটা কন্ট্রোল করার চেষ্টা কিন্তু সবাই করে। যেরকম জলনদীপ নিজের আকার নিয়ে আই এম সরি বললো না, আমি একটু ভুল করেছি, বেশ করেছি, দেশ সম্বন্ধে তো বেশি বলতে পারেনি, কিন্তু তোমরা টেররিস্ট ধরে দেখাও, আমার ভুলটা দেখাতে এসো না, টেররিস্ট ধরে দেখাও, বুঝতে পারছো? ড্যামেজ কন্ট্রোল করতে এসেও ইগো ছাড়তে পারলো না, তো ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো সব দিক থেকে হচ্ছে, তাই না? তো যাই হোক, টিনার ইমেজে কেউ কি আঘাত দিতে চাইছে, আমরা তো মানবো না, আমরা তো জাজ করবো না আমাদের মেয়েকে আমরা যা জাজ করার করে নিয়েছি, তাই না? আমাদের মেয়েটা ব্লগারটাকে, আমাদের প্রিয় ব্লগারটাকে আমরা জাজ করে নিয়েছি। টিনার এখন উচিত ভুল না করা, আর কোনো ভুল নয়, আর একদম কোনো ভুল নয়, নিজের জীবন নিজের। তো যাই হোক, টিনা ইউটিউব ছাড়বে বলে আমার মনে হয় না, ভগবান করুন না ছাড়ুক, কারণ যুদ্ধের ময়দান কেন ছেড়ে যাবে? ছিনিয়ে নিতে হবে, কেউ হাতে তুলে কিছু দেয় না, লড়ে নিয়েছে মেয়েটা, ছেলের জন্য লড়ছে, অ্যাকচুয়ালি ও আর পারছে না, বলছে না, ওই জিনিসটাই। তো যাই হোক, ভিডিওটা বড্ড বড় হবে, সুতরাং এখানেই চুপ করছি আমি। তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত দিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিনা ভালো আছে, মনটা একটু খারাপ, টিনা ইউটিউব ছেড়ে কোনোদিনই